মন্দিরে এসেছি, আমরা সাথে কথা বলবো, সব চলে গেছিলাম রাজপুর বিপত্তারিণী মন্দিরে। ঢুকি তো সব দেখাচ্ছি। মন্দিরে গিয়ে সবাই মিলে এসছি শুধু ফ্যামিলি সবাই গেছিলাম, বোন ভাইয়ের বউ, এই যে মেয়ে, আমার বড় মেয়ে। আর যাওয়ার পরে প্রথমে ঢুকেই একটু প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদটা নেওয়ার পরে মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরে ঢুকবো, প্রসাদগুলো সব নেওয়ার পর অনেকে নিচ্ছিলাম একসাথে, নিয়ে মন্দিরে ঢুকছি ভেতরে। আর সন্ধ্যে আরতিটা দেখার জন্য আমরা একটু বিকেলে চলে গেছিলাম মন্দিরে। আর মন্দিরে আমরা গেছিলাম 16ই এপ্রিল। তো যেহেতু আমি এই যে মায়ের কাছে চলে এসেছি, মন্তর বলে মায়ের ছবি আছে এখানে, এখানে পুজোটা আমাদেরকে করে নিতে হয়েছে। নিয়ে তারপরে সামনে এই যে মায়ের আরতি হবে, সবাই বসে আছে। এখানটায় আমরা চলে এসেছিলাম, মন্তর বলছিল, তখন কিছু মায়ের কিছু ঘটনা শোনাচ্ছিল। ওখানেই আমরা বসে গেলাম। মায়ের পুজোটা শেষ হলো। তো শেষ হওয়ার পরে তারপরে মায়ের সবাই বসে আরতি হবে। এত সুন্দর আরতি হলো, তখন বারণ করেছিল আরতিতে ছবি তোলা যাবে না। যেহেতু আমরা আরতিতে ছবি তুলিনি, কোনো অনেক ক্যামেরা লাগানো আছে। সব শান্তভাবে মায়ের আরতিটা দেখলাম। এত সুন্দর আরতি, মন ভরে যাবে। পুজো হয়ে যাওয়ার পর আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি। এই যে অনেক লম্বা লাইন করেছে, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। মাকে ছুঁয়ে সবাই প্রণাম করবে। লাস্টে পুজো হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে আসছি। আসার পরে মানে অনেকটাই যে মাকে সবাই ছুঁয়ে প্রণাম করছে। তারপরে তো অনেক গেটের বাইরে অনেক ঠাকুর আছে, নিচের দিকে উপরেতে। মা একটু ভিডিও নিয়ে নিলাম আমি, তো নিয়েই সমস্ত এই যে শীতলা মা, সমস্ত এখানে অনেক ঠাকুর আছে, তো সবার একটু ছবি তুলে নিলাম। এখানে আছে লক্ষ্মী নারায়ণ, তারপরে আছে এখানটায় তোমার এই যে মা লক্ষ্মী, তারপরে তোমার আছে এটা মহাপ্রভু। বেশ ভালো লাগে। তারপর পুজো হয়ে গেছে। এই আমার স্বামীকে ছাড়া 3 বছর পর এরকম মানে মন্দিরে যাবো যে এরকম ভাবতে পারিনি। যেহেতু যেখানে যাই আমরা একসাথেই যাই, তো কী করব, করার কিছু নেই। কোনো কারণে 3 বছর আমি কোনো মন্দিরে যেতে পারিনি, তো অনেকটা অসুবিধা ছিল ঘরে। তারপরে একাই চলে গেলাম ফ্যামিলিকে নিয়ে, বাবার বাড়ির লোকজনদেরকে নিয়ে, মায়েদের সঙ্গে সব গেছি। এই মাস এইটা দেখো শীতলা মাকে, এত সুন্দর দুর্গাকে দেখো, মা দুর্গার দেখলেই মন ভরে যাবে। তারপরে আমাদের মন্দির থেকে বেরিয়ে যেতে হবে। আর এখানে ঠাকুর মশাই বসেছিল, তো একটা ছবি নিয়ে নিলাম। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়ছিলাম। আর বেরিয়ে বললাম ওখানটায় লাস্ট টাইম ধূপটা জ্বালাতে হবে। তারপরে নিচে দেখলাম খুব আরতি হচ্ছে, সেদিন ছিল বৃহস্পতিবার। আর আমার ভিডিওটা দিতে একটু দুদিন দেরি হয়ে গেছে, আসলে বাবার বাড়িতে ছিলাম, অনুষ্ঠান চলছিল। তারপরে এখানে চলে আসলাম, এসে পাখির জায়গাটা দেখালাম, পাখি নেই, একটা আগে ছিল। আর আমার ভাইয়ের বউ সবাইকে একটু ফোঁটা দিয়ে দিচ্ছে, আমি নিলাম না যেহেতু চন্দন ছিল না ওখানে। তারপর আমরা এগিয়ে পড়লাম, সন্ধে হয়ে গেছে, কারণ মোমবাতি আর ধূপটা তো এখানে গাছের এইখানে জায়গার দাওয়াই আছে লেখা, এখানেই জ্বালাতে হবে। তারপর শেষের দিকে লাস্টেই মোমবাতি ধূপটা সমস্ত জ্বালিয়ে আপাতত আমার পুজো এখানেই শেষ হলো। সব পরিবারের, অন্তত মার কাছ থেকে ঘুরে এসে মনটা খুব ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি, কারণ আমি তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সেদিনকে একটা মায়ের ছবি দিয়েছিলাম বৃহস্পতিবারে, আর আজকে শনিবার, আজকের আমি এই ভিডিওটা দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমার পুজো শেষ হলো।
আমরা সবাই আপাতত ধূপ জেলে লাস্ট পুজো ফিনিশিং করে বেরোচ্ছি। এবারে আবার বাবার বাড়িতে চলে যাব। আমাদের গাড়ি চলে এসেছিলো, বেরিয়ে পড়ছি না, আর দাঁড়িয়েছিল।